হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিংয়ে নতুন একটা খাবার ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাজা, আর নিয়েছি ওই দিন যে নিয়ে আসলো চেও মাছ, সেটার ভাজা, সাথে একটু তেল দিয়ে এখন আমি মেখে মজা করে খেয়ে নিচ্ছি। এই যে এখন ইলিশ মাছ দিয়ে একটু খেয়ে নেব। তা আপনারা কে কী দিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে আজকে খেতে এভাবে তেল দিয়ে। আর এটা কিন্তু সয়াবিন তেল না, এটা মাছের তেল প্লাস সরিষার তেল। কারণ আমি ভাজার মধ্যে কখনো মাছ সরিষার তেলটাই খাই, সয়াবিন তেলটা খাই না। এই তো যখন ভাজা মাছটা খাওয়া হয়ে গেল তখন নিয়ে নিলাম এই যে জালি কুমড়ো বা চাল কুমড়ো, যে যেটাই বলেন, ওইটা দিয়ে রুই মাছ রান্না করেছি। মানে এটা আমার শাশুড়ি মা রান্না করেছে, সাথে একটু আলু আর একটু ঝোল নিয়ে সেটাও নিয়ে নিলাম। এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা করে আমরা খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এই তো দেখুন আমি তো খাচ্ছি। আর এই যে দেখুন, আচ্ছা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর এসবি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং যে ইউটিউব চ্যানেলটা, এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই যে মাছটা এতটাই ভালো ছিল, মানে ওই দিন তো শুধু আমি রান্না করেছি, আপনাদের সাথে তো বলতে পারিনি। সত্যি আলহামদুলিল্লাহ মাছটা খুবই ভালো ছিল। মানে সচরাচর এরকম ভালো মাছ পড়ে না। তো সব কিছু তো খাওয়ার পরে এখন আমি লাস্টে খেয়ে নেব ডাল দিয়ে। ডাল দিয়ে ভাজা মাছ আমার খুবই পছন্দ, তো আমি ডাল দিয়ে ভাজা মাছটাও খেয়ে নিব। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর সবাই আমার পাশে থাকবেন, সব সময় ভালোবাসা দিবেন। আর আর কি বলবো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারাও সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, ন্যায় খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখে। আল্লাহ হাফেজ, বাই।